এবারের ঝড়ে কে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না। আমার গাছের অনেক ক্ষতি হয়েছে, যে ডালটা গেছে। যাই হোক, আমি একটা পোস্ট দিয়েছিলাম, বলে দেব। তা আমি কি বলে দেব শুনবেন না আপনারা? প্রায় 4,500-এর ওপরে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড অ্যাড করা আছে, আর ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে আছে 1,005 কি 6 জন। তো হচ্ছে আমাকে ফেসবুক থেকে বলা হচ্ছে যে আমি যেন ডিলেট করে দিই রিকোয়েস্টগুলো, অথবা হচ্ছে অ্যাড করে নিই। তো ভাবলাম যে এখনও তো যেহেতু কিছু আছে, আরও কিছু বন্ধু অ্যাড করতে পারবো। তো আমি করি কি, যখন নতুন ফেসবুক খুলছিলাম না, তখন আমি তো বুঝিনি, তখন যা পারতাম তাই অ্যাড করতাম। ব্লগ করা শিখছি আমি অনেক পরে। তো যাই হোক, আমি এখন এক মানে যদি লক করা থাকে সেই রিকোয়েস্ট আমি সহজে তো করি না। তো দেখছেন নাক টাক বন্ধ হয়ে আসতেছে, ঠান্ডা লাগছে। তারপর যাই হোক, কথাগুলো বুঝে নেবেন, গলা ভার হয়ে আছে আমার। তো যাই হোক, আমাকে এক ভদ্রলোক, আমি দেখলাম ওনার আইডিটা স্বচ্ছ, আর সবচেয়ে বড় কথা ওনার ওয়াইফ অনেক সুন্দরী, অনেক সুন্দরী। ওনার ওয়াইফ সুন্দরী দেখে আমি চিন্তা করলাম, এই ভদ্রলোক যখন ওয়াইফ সুন্দর আর ওনার স্ট্যাটাসগুলো পড়তেও ভালো, তো ওনাকে অনায়াসে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যায়। তা আমি ওনাকে অ্যাড করলাম। অ্যাড করার ঠিক 5-10 মিনিটের মধ্যেই মেসেজ, আসসালামু আলাইকুম। এটা আমি মানে একটু করলাম, তো এগুলো তো করে আলতু ফালতু লোকেরা। নতুন সালাম দিছে। আচ্ছা, দেখি উনি আর কি কি লেখে। আমি আগে সালাম কেউ দিলেই সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিতাম, তারপর যা হতো সেটা আর আমি বর্ণনা করলাম না। এটা ভুক্তভোগী অনেকেই আছেন, তারা জানেন। তো আমি যেটা করলাম, যে ওনার সালামের উত্তর আমি দেইনি, আমি দেখতে থাকলাম যে উনি আরও মেসেজ দেয় কিনা। তারপরে উনি রীতিমতো আমার মানে হাই, হ্যালো, হাউ আর ইউ, তারপরে মানে শেষে বিরক্ত হয়ে উনি বাংলিশ ভাষায় লিখেছে। মানে ওগুলো উচ্চারণ ও বুঝি না আমি ঠিক মতো, ইংরেজিতে বাংলা লেখে, যেটা বাংলিশ ভাষায় লিখেছে যে হচ্ছে রিপ্লাই দেবেন না, কথা বলবেন না, তাহলে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলেন কেন। আমি সাথে সাথে ওনার আইডিতে ঢুকছি, ঢুকে তো ওনার ওয়াইফকে ট্যাগ করা আছে কিনা জানার চেষ্টা করলাম, যে ওনার ওয়াইফ আমার স্বামীকে অনেক হচ্ছে মানে পিচ্ছি পিচ্ছি মেয়েরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো ওনার আইডি বেশিরভাগ সময় আমি দেখি, আমার কাছে থাকে, আমার বাসায় ফোন থাকলে আমি দেখব। তো হচ্ছে তারপর হচ্ছে কিছু কিছু বুড়ি মহিলা, মানে আমার চেয়েও বড়, বয়সে বড়, আমি তো বুড়ি, আমার চেয়েও বুড়ি, তারা আবার হচ্ছে আমার হাজব্যান্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। তারাও কিন্তু এরকম করে লেখে আসসালামু আলাইকুম বা হাই হ্যালো কেমন আছেন, এরকম করে লেখে। হ্যাঁ, আবার আমি আমার হাজব্যান্ডের হয়ে রিপ্লাই দিই, আবার কাউকে সরাসরি ব্লক মেরে দিই। মনে হয় যে আমার হাজব্যান্ড তো বুঝবে না, ওই ব্লক করে দেওয়াটাই আমি মানে তাকে জানিয়েই ব্লক করে দিই, যে এই আইডিটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, এটা ব্লক করে দিলাম। তা আমি যে এরকম একটা হোঁচট খাবো এটা আমি চিন্তা করিনি, কারণ আমি এত বাছাই করে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড অ্যাড করি। আর তার মধ্যে ওনাকে আমি আরও বাছাই করছি বেশি করে। আমার ওনার ওয়াইফকে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটা পরিচ্ছন্ন সংসার। আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডের সাথে ইনবক্সে যে কথা হয় না তা কিন্তু না, অনেকের সাথে কথা হয়, অনেকের সাথে আমার ফ্যামিলি মেম্বারের মতো সম্পর্ক। হ্যাঁ, কেন কথা হবে না? ফ্রেন্ড লিস্টে আছে একটা ছেলের একটা মেয়ের মধ্যে ফ্রেন্ড হতে পারে না, ভার্চুয়ালি ফ্রেন্ড হতে পারে না, এটা আমি বিশ্বাসই করি না। হয়, কিন্তু মানুষের বাচ্চা হলে হয়। আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করলাম, আর সাথে সাথে একেবারে সালাম দিয়ে তারপরে আমি তাকে কৈফত দিতে হবে যে আমি কেন তার কথা রিপ্লাই দিচ্ছি না। আমার তো রিপ্লাই দেওয়ার মতো মানে মন মানসিকতা থাকতে হবে। আমি সবার কথা রিপ্লাই কেন দেব? সবার কথা রিপ্লাই আমি দেব না। তো আমি দেখব কে কতটা প্রয়োজনে হচ্ছে আমাকে নক করছে। যে প্রয়োজনটা দেখি উল্টাপাল্টা, উনি আমাকে, আমি তাও খেয়াল করছিলাম ওনাকে আমি ব্লক করছি অনেক পরে, কিন্তু তার আগ পর্যন্ত আমি খেয়াল করছিলাম যে উনি কি কোনো প্রমোশন বা স্পন্সার এগুলোর জন্য নক করছে, না অন্য কোনো কারণে ব্যবসায়িক
কোনো কিছু জানতে চাচ্ছে, ব্যবসায়িক ব্যাপারে কেউ কোনো কিছু জানতে চাইলে সাথে সাথে আমি রিপ্লাই দিই, সাথে সাথে আমি রিপ্লাই দিই। আমার যেটুকু অভিজ্ঞতা, আমার সামান্য অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোই আমি শেয়ার করি। ওই আইডি লক থাকা লোকগুলো না, আইডি স্বচ্ছ থাকা লোকগুলাও ইয়া হয় শুধু। আর পুরুষের কথা বললে ভুল হবে না, আমি কিন্তু আমার হাজব্যান্ডের আইডির উদাহরণ দিয়েও বললাম যে মেয়েরা ওই মানে পিসকি পিসকি মাঝ বয়সী মহিলা, আর মাঝ বয়সী মানে আমার সাথে আরেকটু বয়স্ক, আর হচ্ছে পিসকি পিসকি মেয়েরা হচ্ছে যখনই দেখে হচ্ছে একটু বয়স্ক লোক, তখন কিসের লোভে হচ্ছে ইনবক্সে নেয়, ইনবক্সে নক দেয়, সেটা সবাই জানে, আমি জানি, আপনি জানেন, সবাই জানে। আর এই যে সালাম দিয়ে শুরু করে মানে সালাম দিয়ে শুরু করেন, কিন্তু ব্যবসায়িক প্রয়োজন হোক, যে কোনো প্রয়োজনে যদি নক করতে ইচ্ছা করলে অবশ্যই আপনারা নক করবেন, কথা বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফাও পেশাল বুঝ, ফাও পেশাল করার টাইম আছে কোন? তো ফাও পেশাল কোনো দরকার নেই, অযথা উদাই। কমেন্ট তো করবেন না, কমেন্ট করবেন, কমেন্ট করেন তো, একটা লাইক দেন তো। আপনি একটা লাইক দিলে, একটা কমেন্ট করলে, একটা শেয়ার দিলে, আমার একটু ভিউ বাড়লে আমি একটু ডলার ইনকাম করতে পারি, সেটা তো করবেন না। খালি হিংসা, হিংসা যারা করে না তাদেরকে আমার খুব ভালো লাগে। এরকম এরকম বন্ধুর সংখ্যা আমার অনেক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।